শরীয়তের কোরআনের কোন সূরা কোন আয়াতের মধ্যে রয়েছে যে মসজিদের মাইক থেকে আজান দিতে হবে? কোথায় লেখা আছে? মোহাম্মদ কোন কোম্পানির মাইক ব্যবহার করতেন বলতে পারবেন? কারণ তখন মাইক ছিল না, অতএব এগুলো শরীয়তের মধ্যে থাকার কোনো কথাই নয়, না কোরআনের মধ্যে আছে, আপনারা কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। তাহলে মাইক কেন খোলা হবে না? মাইক খোলা হবে, এটা এই সিদ্ধান্ত সরকারের একদম সঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই একটা বিদেশি ভাষা, যে ভাষা আমরা বুঝি না, একটা আর্তনাদের মতন সুরে দিনে 5 বার জোরপূর্বক আমাদের কানের মধ্যে ঢোকানো হয় মাইকের মাধ্যমে। কেন শুনতে যাবো আমরা সেই কথা? সেই কথাগুলো আমরা কেন শুনবো? এই কথার মাধ্যমে, ওই আজানের মাধ্যমে আমাদের প্রত্যেক দেবী দেবতার অপমান করা হয়। কারণ ওই আজানের মাধ্যমে আপনারা প্রচার করেন আল্লাহ নাকি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশক্তিমান। আমরা কেন শুনতে যাব? আমাদের এত ভগবান, এত মূর্তি, আমরা এত মূর্তি পূজারী ভারতবর্ষের মধ্যে একটা বিশাল হিন্দু প্রধান দেশ, যেখানে সবচেয়ে বেশি হিন্দু বাস করে, সেই হিন্দু প্রধান দেশের মধ্যে আমরা ওই আমাদের দেবী দেবতার অপমান কেন সহ্য করবো? তো এই মাথা ছিটের কথাগুলো শুনলেন, আমি বলতে চাই আজানটা হচ্ছে 2 থেকে 3 মিনিটের, এতই প্রবলেম হয়ে যায়। আর তোদের যে এই কীর্তন হয় 3 দিন 4 দিন, হরে রাম হরে কৃষ্ণ একরকম সারা রাত দিন চলতেই থাকে, এটা কি? এতে কোনো প্রবলেম হয় না? এটা ভারতবর্ষ, এখানে সবার সমান অধিকার আছে। বেশি রাজনীতি করতে হলে উন্নয়নের রাজনীতি করে, ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না, হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে না। স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট এগুলো ছেড়ে রাজনীতি করতে আসছে সব ধর্ম নিয়ে, পাগলা চোদা গুলো। নিজের ধর্ম তো ঠিক মতো নিজে পালন করে না, আর অন্যকে পরেশানি করতে আসছে। 2026-এ বিজেপি আসাতে অন্ধভক্ত জেগে গেছে। এতদিন কোথায় ছিলে? পেন্ডিং এ ছিলে নাকি?